গিন্নিমা, ও গিন্নিমা, বৃষ্টিতে তো একদম ভিজে গেলাম, তোমাদের বাড়ি একটু বসতে দেবে? বসার জায়গা তো সবার জন্য নয়, যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে শুধু তাদের জন্যই। কেন গিন্নিমা এমন করে বলছেন কেন? আমি কি করেছি? হ্যাঁ, কি করেছিস বুঝতে পারছিস না? এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতেও পারিস না। সত্যি গিন্নিমা, আমি কিছুই বুঝতে পারছি না আমি এমন কি করেছি তার জন্য আপনি আমাকে হ্যাঁ এমন এমন করে বলছেন। তুই গ্রামে কি করে বেড়াস? তোর নামে এত সবাই অভিযোগ কেন করে? আমি এমন কি করেছি যে গ্রামের লোক আমার নামে অভিযোগ জানিয়েছে, আর তাছাড়া ওরা আমায় হিংসে করে? হ্যাঁ, তুমি তো কোনো রাজপুত্র, তোমাকে সবাই হিংসে করবে। গিন্নিমা, আপনি আমাকে এভাবে অপমান করবেন এটা আমি আশা করিনি। তোর নামে যা যা শুনেছি, তারপর তোকে যে এইটুকু বলেছি, এটাই তোর জন্য অনেক। এমন কি শুনেছেন সেটা তো বলবেন। তুই গরিব গ্রামবাসীদের ওপর অত্যাচার করিস খগেন। না না গিন্নিমা, এসব ফালতু কথা আপনাকে সবাই বানিয়ে বানিয়ে বলেছে। সেই সবাই মিথ্যেবাদী আর তুই একাই সত্যবাদী যুধিষ্ঠির, তাই তো? ওরা আমাকে হিংসে করে, ওই জন্য আমার নামে এরকম বদনাম রটাচ্ছে। গিন্নিমা, আপনি বোঝার চেষ্টা করুন। আমার বাড়ি থেকে বেরিয়ে যা খগেন, আমি তোর আসল চরিত্র জানতে পেরে গেছি। আরে ও বুড়ি, তোমার বাড়ি তো ভালোই চাল কুমড়ো হয়েছে দেখছি। তা তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হয়েছে? আরে এত চাল কুমড়ো হয়েছে, কাকে বেচবো? বেশি দিন থাকলে তো আবার পচে যাবে। তাছাড়া তো গ্রামবাসী আছেই বিনে পয়সায় চাল কুমড়ো খাওয়ার জন্য। আরে সবে তো চাল কুমড়ো হচ্ছে, এত চিন্তা করো না, সব চাল কুমড়ো বিক্রি হয়ে যাবে। তা এত সুন্দর চাল কুমড়ো হয়েছে, কোথায় খুশি হবার কথা, এদিকে বুড়ি মন খারাপ করে বসে আছে। যা বাবা, তুই আর কি বুঝবি? আগের বার যা চাল কুমড়ো হয়েছিল তার মধ্যে তো বেশিরভাগই পচে গেছিল, আর নয়তো চুরি হয়ে গেছিল। কি আর বলবো বুড়ি, তুমি সব সময় এত বেশি চিন্তা করো না, যার কোনো মানে হয় না। আগের বার পচে গেছে তো কি হয়েছে, এবার ঠিক বিক্রি হয়ে যাবে। ওরে, আমি বয়স্ক মানুষ, নিজের খাবার জন্য লাগিয়েছিলাম, কিন্তু আমার তো আর এত চাল কুমড়ো লাগবে না। তা বেচতে পারলে তো কটা পয়সা হবে বল? তোমার এই নিয়ে ভাবতে হবে না বুড়ি, আমি তো আছি, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। হ্যাঁ, সেই তুই ব্যবস্থা করে দিবি যখন, পচে যাবে তখন তো আর খোঁজ পাওয়া যাবে না। আরে না না, আমি কাউকে বলে দেব, সে তোমার চাল কুমড়োগুলো বাজারে নিয়ে গিয়ে বেচে দেবে, বুঝলে? তাহলে তো ভালোই। দেখ না বাবা, যদি কোনো ব্যবস্থা করতে পারিস, তা না হলে সব চাল কুমড়োগুলো জমিতে পচে যাবে, আর আমি একা মানুষ কতই বার খাবো বল? নীলিমা, এই নীলিমা কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার সাথে কথা বলবার আছে একটা। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? কি এমন হয়েছে, এত হাঁকডাক করছো কেন? আরে আমাদের পাড়ার ওই বদমাস খগেন আছে না, আজকে ভালো রকমের শিক্ষা পেয়েছে। এই খগেনের কথা একদম বলো না তো, ওর কথা শুনলে আমার একবারে গা জ্বালা করে। শয়তান ছেলে একটা। আরে শোনোই না কি হয়েছে, তারপরে বলো। কি আর হবে, গরিব মানুষদের পেছনে লাগে, নিশ্চয়ই মানুষজন ধরে একেবারে গণধোলাই দিয়েছে। না না নীলিমা, তার থেকেও বেশি। তবে তবে কি হয়েছে বলো শুনি। আরে আজকে মোড়ল মশাইয়ের বাড়ি এখন কাজ করছিলাম, বৃষ্টির সময় দেখি খগেন এসে হাজির। আর সেই সময় গিন্নিমা খগেনকে যা নয় তাই বলে অপমান করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। কি বলো কি, গিন্নিমা খগেনকে অপমান করেছে? হ্যাঁ, তাছাড়া আর বলছি কি, খগেন শেষে অপমান সহ্য করতে না পেরে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে। তা খগেন তো মোড়ল মশাইয়ের চেলা ছিল, মোড়ল মশাই গিন্নিমাকে থামায়নি? আরে না না, মোড়ল মশাই গিন্নিমায়ের মুখের উপর কিছু বলতে পারে? তাছাড়া গিন্নিমা খগেনের ব্যাপারে সব জানতে পেরে গেছিল, তাই না? যাক,
তাহলে এতদিন পর খগেন একটু শিক্ষা পেল। আজকে তুমি খগেনকে ওভাবে অপমান না করলেই পারতে। কেন, তোর কি ওর জন্য দরদ উঠলে উঠেছে নাকি? না না, খগেন আমার সাথে থাকে ঠিকই, কিন্তু ছেলেটা সুবিধের না। কেন, কি করবে খগেন? এবার কিছু করলে মেরে আমি ওর হাত পা ভেঙে দেব। আজকে সারাদিন চিন্তা যাচ্ছে না, আমার মন বলছে খগেন আমাদের পেছনে কোনো ফোন দিয়ে আসছে। সেটাও ঠিক বলেছিস। খগেনের মতো ছেলে চুপচাপ থাকলেই ভয়, আর ওর চোখে মুখে তো সবসময় একটা কুকর্ম ঘোরে। আমি কিছু লোকের কাছে শুনলাম খগেন নাকি আমাদের পেছনে লাগবার জন্য কিসব করছে। জানোয়ার কারোর ভালো দেখতে পারে? ওর জন্য তো খারাপ করতে উঠে পড়ে লেগেছে। তুই একটু সাবধানে থাকিস অবিনাশ। হঠাৎ এমন কেন বলছো? কারণ খগেনের মুখে এক আর মনে আর এক চলে। এমন মানুষের থেকে সবসময় একটু সাবধানে থাকবি, বুঝলি? বুঝলাম, আমি কারোর খারাপ চাই না। যদি খগেন একটু বুঝে নিজের ভুলটা স্বীকার করে তাহলেই হলো। যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে ওকে ভালো রাস্তায় ফেরানোর জন্য তুইও সাহায্য করবি। সে তো ঠিকই, কিন্তু খগেনের ভেতরে এত পরিমাণে লোভ আছে যে ওর ভালো হওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আছে, আমি জানি সেটা। তাও খগেনকে একটা সুযোগ দিস। মানুষ তো চাইলে বদলাতে পারে, তাই না? কি গো বুড়ি, বাড়িতে আছো? তাড়াতাড়ি বাইরে আসো, তোমার সাথে কথা আছে। কে রে, এত সকালে চেল্লাচ্ছিস? শুনলাম তোমার বাড়ি নাকি অনেক চাল কুমড়ো হয়েছে, তা তুমি একা খেতে পারবে নাকি? আমাকে দিয়ে দাও কয়েকটা। সেই আমি কষ্ট করে চাল কুমড়োর চাষ করেছি, আর উনি এসেছে বিনে পয়সায় চাল কুমড়ো খেতে। তাও তো চাল কুমড়ো কি তুমি একা খেয়ে শেষ করতে পারবে? এত চাল কুমড়ো খেলে তো দুদিনের মধ্যেই দুনিয়া ছাড়তে হবে তোমার। শালা অলক্ষণে বেটা, আমি চাল কুমড়োগুলো বাজারে দেখবো কাউকে বিনে পয়সায় দিতে পারবো না। তুমি পয়সা দিয়ে নিলে নাও, নাহলে এখান থেকে যাও। বয়স হয়েছে তবুও তোমার দিমাগ কমেনি বুড়ি। একদম বেশি কথা বলবে না। তোমার এসব চাল কুমড়ো আমি নিয়ে নেব, আর এই বিনে পয়সাতেই নেব। তোমার কিছু করার থাকলে করে নিও। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস খগেন? হুমকি দিচ্ছি না, তোমাকে বোঝাতে চেয়েছিলাম। যখন বুঝতে তুমি পারলে না তখন এটা হুমকি ভেবে নাও। তুই যদি আমার ওপর এমন অত্যাচার করিস, আমি কিন্তু মোড়ল মশাইকে জানাতে বাধ্য হব খগেন। সে তুমি যাকে জানাবার জানাও, আমি কাউকে ভয় পাই না। কি দিনকাল এলো, বয়স্ক মানুষদের ওপরও এমন অত্যাচার করে! তাহলে আমরা কোথায় যাব? সে তুমি যেখানে যাবে, যাওয়ার আগে চাল কুমড়োগুলো আমাকে দিয়ে যাও, তাহলেই হবে। আরে গোপাল যে, কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি, তা তুই কেমন আছিস? ভালোই আছি, তা তুই কোথায় যাচ্ছিস? আমি তোর বাড়ি যাচ্ছিলাম তোর সাথে দেখা করবার জন্য, তারপর রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হলো। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? কি দরকার? জানিস তো, আগের বার বৃষ্টি হয়নি, কারোর হাতে টাকা নেই চাষবাস করবার। হ্যাঁ সে তো শুনেছি, তা আমি কি সাহায্য করতে পারি বলতো? কোনো কাজ বাজ ঠিক পাচ্ছি না, ভাবছিলাম মোড়ল মশাইকে বলবো। ওনার তো গ্রামে অনেক জমি আছে, যদি কোনো জমি চাষ করবার জন্য আর কি। সে তো ভালো কথা, ওনার কাছে জমি থাকলে নিশ্চয়ই তোকে দেবে, তুই গিয়ে বল। সে তো বলবো, কিন্তু আমার কথাই কি শুধু হবে? আমি একা গেলে তো আমার কথার গুরুত্বই দেবেন না। তা আমরা কি করতে পারি বল? পারলে নিশ্চয়ই করে দেব। একা মোড়ল মশাইয়ের কাছে গেলে তো কোনো গুরুত্ব দেবে না, ওই জন্যই তোর কাছে আসলাম। তুই যদি আমার সঙ্গে যাস আর কথাটা বলিস মোড়ল মশাইকে, তাহলে কাজটা হয়তো অনেকটা সহজ হবে, বুঝলি? সে যাওয়াই যায়, সেটা কোনো ব্যাপার নয়। আর তাছাড়া তুই যে পরিমাণে চেষ্টা করছিস, তাতে তোকে সাহায্য করাই যায়। তা কবে মোড়ল মশাইয়ের কাছে যাবি, কিছু ঠিক করলি? ভাবছি কালকে সকালের দিকেই যাব, তখন উনি বাড়িতেও থাকবেন। আচ্ছা ঠিক আছে, তুই যখন যাবি আমাকে জানাস, আমি তোর সাথে যাব।
তোকে অসংখ্য ধন্যবাদ রইল রতন। তুই না থাকলে যে আমার কি হতো। তো পাগলের মতো কথা বলে, আরে আমরা একে অপরের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? ও নীলিমা বৌদি, এদিকে আসো, শোনো কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আর এত তাড়াহুড়ো করলে হয়? আমি একটা নতুন খাবার বানিয়েছি, তাই তোমাকে খাওয়াবো। কে বলবে কেমন হয়েছে? ও আচ্ছা, তাই নাকি? কি বানিয়েছো? কই দাও দেখি, দেখি কেমন হয়েছে। এই বুড়ির কাছ থেকে চাল কুমড়ো নিয়েছিলাম, সেই চাল কুমড়ো দিয়ে চিকেন চাল কুমড়ো বানিয়েছি। একবার খেলে তোমার মুখে তার স্বাদ লেগে থাকবে, বুঝলে? এমন নাম তো আগে কখনো শুনিনি। নতুন ধরনের খাবার নাকি? কই দাও তো দেখি। আরে হ্যাঁ হ্যাঁ, এই নাও। বাহ, এ তো দারুণ সুস্বাদু হয়েছে। আর মাংসগুলো সেদ্ধও হয়েছে ভালো। এমন ধরনের খাবার আমি আগে কখনো খাইনি। সত্যি বলছো নীলিমা, খুব ভালো হয়েছে খেতে? আরে হ্যাঁ, মিথ্যে কেন বলবো, সুস্বাদু হয়েছে খেতে। এই নতুন একটা খাবার বানানোর চেষ্টা করলাম আর কি। এত সুন্দর খাবার রেখে দিলে কি হবে? তার থেকে তুমি বরং একটা কাজ করো, এই চিকেন চাল কুমড়ো বাজারে বিক্রি করো, তাহলে তো ভালোই বিক্রি হবে। ঠিক বলেছ নীলিমা, এই চিকেন চাল কুমড়ো বিক্রি হলে আমার দুটো টাকাও হবে। হ্যাঁ, এই চিকেন চাল কুমড়ো বাজারে বেচলে লোকের লাইন দিয়ে কিনবে। যতটাই নেও না কেন, পুরো চাল কুমড়োই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বাজারে চিকেন চাল কুমড়ো ব্যবসার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই লতা, কোথায় যাচ্ছিস? এদিকে একটু আয় তো, তোর সাথে কথা আছে। এই তো বাজারে যাচ্ছি বুড়ি, বলো কি হয়েছে, কি বলবে? কি আর বলবো রে লতা, দুঃখের কথা। তোরা ছাড়া তো কেউ নেই যাদের মন খুলে দুটো কথা বলতে পারি। কি হয়েছে গো বুড়ি? তোমার মুখখানা এমন শুকনো কেন লাগছে? কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলিস না লতা, খগেন আমার সব চাল কুমড়ো জোর করে নিয়ে গেছে। কি? সব নিয়ে নিয়েছে কেন? কদিন আগে সেই খগেন আমাকে হুমকি দিয়ে গেছিল যে ওকে বিনে পয়সায় চাল কুমড়ো দিতে হবে, আমি না করাতে হবে না আমায় হুমকি দেয় যে ওই চাল কুমড়ো নাকি ও নেবে বিনে পয়সায়। হায় রে, তুমি ওর পাল্লায় পড়েছো? ও তো প্রচন্ড শয়তান, তোমাকে ঠকিয়ে সব চাল কুমড়ো নিয়ে গেল। ওই চাল কুমড়ো গুলোই আমার সম্বল ছিল রে লতা। ভেবেছিলাম ওগুলো বেচে দুটো পয়সা হলে কিছু কাজে লাগাবো, কিন্তু খগেন তো সব নিয়ে চলে গেল। এখন আমি কি খাবো, কি নিয়ে থাকবো? তুমি চিন্তা করো না বুড়ি, আমি গোপালকে সব কিছু জানাবো যে খগেন তোমাকে কিভাবে হুমকি দিয়ে চাল কুমড়ো নিয়ে গেছে। গোপাল খগেনের ঠিক একটা ব্যবস্থা করবে। তোরা কিছু কর লতা, না হলে আমি যে একদম ভেসে যাব, না খেতে পেয়ে মরতে হবে। মোড়ল মশাই, মোড়ল মশাই একটু বাইরে আসুন, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে রে গোপাল, এত তাড়াহুড়ো করছিস কেন? আমাদের গ্রামের ওই বদমাইশ খগেন কালকে বুড়ির কাছ থেকে জোর করে তার চাষ করা চাল কুমড়ো নিয়ে নিয়েছে। কি? খগেন এমন কাজ করেছে? ওরা এত বড় সাহস! তোরা তো খগেনকে তখন ধরে রাখতে পারতিস। আমরা তো কিছুই জানতাম না যে কখন এসেছে খগেন। আজকে সকালে বুড়ি লতাকে ডেকে দুঃখ করছিল আর কান্না করছে। অবিনাশ, আমি তোকে আগেই বলেছিলাম না খগেন কিছু একটা করবে? দেখলি তো খগেনের কত বড় সাহস হয়েছে। চিন্তা করো না, এর শাস্তি ওকে পেতেই হবে। এবার আর খগেনকে ছেড়ে দিবি না, তাহলে খগেন আমাদের মাথায় উঠে বসবে আর গরিব গ্রামবাসীদের ওপর অত্যাচার করবে। ঠিক বলেছ,
ওকে এবার উচিত একটা শিক্ষা দিতে হবে। দিন দিন খগেনের অত্যাচার বেরিয়ে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। ওই অসহায় বয়স্ক বুড়িকে তার ন্যায্য দাম খগেনকে দিতেই হবে, না হলে ওর একদিন কি আমার একদিন। তুমি মাথা ঠান্ডা করো, আমি বললাম তো, দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। আর শোন গোপাল, তুই খগেনকে নিয়ে আয়, আমি ওর মুখ থেকে শুনতে চাই ও কি করেছে। আচ্ছা মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি খগেনকে ধরে আনতে। কি হয়েছে মোড়ল মশাই? আমাকে ডেকে পাঠালেন আর গোপাল আমাকে আনতে গেছিল, কি এমন হয়েছে? হ্যাঁ খগেন, তোকে কতবার বলেছি গরিব গ্রামবাসীদের উপর অত্যাচার করবি না, তাও তোর নামে এত নালিশ। তুই বুড়ির চাল কুমড়ো জোর করে কেন নিয়েছিস? আমি জোর করে নিয়েছি কোথায়? আমি বললাম যে চাল কুমড়োগুলো এখন আমাকে দিয়ে দাও, পরে আমি তোমাকে টাকা দিয়ে দেব। একদম মিথ্যে বলবি না, আমি সব কিছু শুনেছি। আর তাছাড়া তুই অত চাল কুমড়ো নিয়ে কি করছিস? চাল কুমড়োগুলো দিয়ে আমি নতুন একটা খাবার বানিয়েছি। কি খাবার বানিয়েছো শুনে? এই বুড়ির কাছ থেকে নেওয়া চাল কুমড়োগুলো দিয়ে আমি চিকেন চাল কুমড়ো বানিয়েছি, আর আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন কেমন হয়েছে। কই দেখি কেমন হয়েছে খেতে। এই নিন মোড়ল মশাই, আমি নীলিমা বৌদিকে খাইয়েছি, সেও বলেছে খুব ভালো হয়েছে খেতে। বাহ, এটা তো নতুন ধরনের খাবার, এটা খুব সুস্বাদু হয়েছে। তোর হাতে যে এত সুন্দর জাদু আছে তা আগে জানতাম না। এই জানতাম আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, এমন কাজ আর কখনো করবি না। ঠিক আছে মোড়ল মশাই, মনে থাকবে মনে থাকবে। এই বুড়ি বুড়ি, এই কথা কানে যাচ্ছে না, তাড়াতাড়ি দরজাটা খোলো। ও খগেন, বল বল কি হয়েছে আবার তোর? কি হয়েছে কিছুই বোঝো না তাই না? নেকা নেকা এই। কেন? আমি আবার কি করেছি? তুই এভাবে আমায় বলছিস কেন? মোড়ল মশাইকে আমার নামে অভিযোগ জানিয়ে তো ভালোই ছাড়টা খাওয়ালে আমাকে। এই বিশ্বাস কর, আমি বলিনি, আমি লতাকে বলেছিলাম। আবার মুখে মুখে কথা বলছিস? ওই ওই, একদম মুখটা বন্ধ রাখবি, আর একটা কথা বলে না এক চড় মারবো। ওরে, আমি তো মোড়ল মশাইকে বলিনি, লতা বলেছে। ওই সালি, কথা বলতে বারণ করেছিলাম না? কতবার বলেছি, কতবার বলেছি গ্রামবাসীর সাথে বেশি খাতির করতে যাবি না, তাও ওদের কাছে যেতে হবে। তাও কিরে খগেন, তুই আমায় মারলি? আমার ছেলির বয়সী এত নিষ্ঠুর তুই কি করে হতে পারলি খগেন? আর যদি কাউকে কিছু বলো যে তোমাকে মেরেছে, এটাও যদি কেউ জানতে পারে না, তাহলে কিন্তু এবার আমাকে খারাপ হতে আর কেউ আটকাতে পারবে না। রাতের অন্ধকারে পুরো গায়েব করে দেবো তোমাকে, ঠিক আছে? কিরে খগেন, এই বয়স্ক মানুষটাকে এভাবে মারে কেউ? হ্যাঁ, তুই এখানে এসেছিস কি করতে রতন? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোর চেল্লানোর গলাতে আসলাম। তুই যে বুড়িকে এভাবে মারলি, তুই জানিস তুই কত বড় ভুল করেছিস? যা ইচ্ছা করবি করে রে, কিন্তু বেশি বুঝতে চাস না রতন, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুই গরিব মানুষের ওপর অত্যাচার করবি আর আমি চুপ করে থাকবো? আমি কালই মোড়ল মশাইকে জানাবো এ কথা। এই বাবা রতন, কিছু একটা কর, না হলে এই শয়তানটা আমায় মেরেই ফেলবে। তুমি আর একা নাও, তোমার সাথে পুরো গ্রামবাসী আছে, একদম চিন্তা করো না। এই নীলিমা, শোনো শোনো, আমি একটু আসছি, দরজাটা দিয়ে দাও। কোথায় যাচ্ছ এত সকালে? মোড়ল মশাইয়ের বাড়িতে যাব, খগেনের নামে নালিশ করতে। যাওয়ার কি দরকার তোমার? সবাই জানতে পারলে তো সমস্যা হবে। আর তাছাড়া খগেন ছেলেটা তো ভালো নয়, তাই না? কখন কি করে বসে। এই একদম চুপ করো তো। খগেন গরিব মানুষকে অত্যাচার করবে আর আমরা চুপচাপ বসে থাকবো? আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না, তুমি ভালো করে জানো।
আমি ওভাবে বলতে চাইনি, আমি শুধু বলেছি একটুখানি চোখ কান খোলা রেখে ভেবেচিন্তে কাজ করো। কদিন আগেও তো মোড়ল মশাই খগেনকে ছেড়ে দিল। অন্তত চেষ্টা তো করি, চুপচাপ থাকলে তো খগেনের অত্যাচার দিন দিন বেরিয়ে যাবে। তোমার যা মাথা গরম, তাতে মোড়ল মশাই যদি একটু উল্টোপাল্টা কিছু বলে তোমার তো সমস্যা হবে। এক জায়গায় যাচ্ছিলাম, পেছন থেকে ডেকে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করছে। নিজের মতো থাকতে পারো না? আমার কাজে নাক গলাতে আসো কেন তুমি? আমি তো তোমার ভালোর জন্যই বলি, তাও তুমি এভাবে বলছো। ভালোর জন্য হলেও আমাকে যেতে বারণ করো না। এই খগেনের এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, এবারও শাস্তি পেতেই হবে। মোড়ল মশাই, খগেন আবার গরিব গ্রামবাসীর উপর অত্যাচার করছে। ওকে যে বারণ করেছিলাম, ও বলল যে এমন কাজ দ্বিতীয়বার করবে না, তারপরেও এমন করছে। খগেনের সাহস তো মন্দ না। তাহলে ভাবুন, কালকে রাতে দেখলাম যে এই বুড়িকে বুড়িমাকে বাজেভাবে মারধর করছে রাতে ওদের বাড়িতে গিয়ে। কে? খগেন বুড়ির গায়ে হাত তুলেছে? ওর হাত আমি ভেঙে ফেলবো। কেন বুড়িমাকে মারধর করেছে কিছু জানিস? হ্যাঁ, দরজার আড়াল থেকে পুরোটাই শুনেছি। বুড়ি আপনার কাছে নালিশ করেছে, সেই জন্যই খগেন বুড়িমাকে মেরেছে। আমিও সহ্য করতে পারছি না। খগেনকে এখন ডেকে পাঠাও। আজকে ওর একদিন কি আমার একদিন। হঠাৎ ডেকে পাঠালেন কেন মোড়ল মশাই? কি হয়েছে? কি হয়েছে কিছু বুঝতে পারছো না তাই না? জানোয়ার ছেলে, তুই কালকে রাতে বুড়ির গায়ে হাত তুলেছিস কেন? এই বুড়ি আমাকে গালাগালা করেছিল, তাই বুড়িকে একটু ঠেলা দিয়েছি। মারিনি তা? কে বলেছে মেরেছি? মিথ্যে কথাই। কে বাবা ঢপ মেরেছে? কে বলেছে? ঠেলা দিয়েছিস? বুড়ি তোকে গালাগাল করেছে আর তোর নামে লোকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আমি কিচ্ছু বুঝি না। চড়িয়ে তোর দাঁত ফেলে দেব। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, এমন কাজ আমি দ্বিতীয়বার করব না। তোর চিকেন চাল কুমড়ো যতই ভালো হোক না কেন, তুই বাজারে দোকান দিবি না। তোর বাজারে ব্যবসা করবার কোনো অধিকার নেই। এমন বলবেন না মোড়ল মশাই, তাহলে যে আমি না খেতে পেয়ে মরবো। আচ্ছা, তোকে একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? মোড়ল মশাই বলুন না, আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি। তুই এখনই গিয়ে বুড়ির হাতে পায়ে ধরে ক্ষমা চাইবি। বুড়ি যদি ক্ষমা করে তাহলে তুই আমার কাছে ক্ষমা পাবি, না হলে পাবি না। এবার যা এখান থেকে, দূর হ।